বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ সেকেন্দার আলী নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আলোকিত বিদ্যাপীঠের নাম, যেখানে দ্বীনি শিক্ষা এবং সাধারণ শিক্ষার আলোকে শিক্ষার্থীদের শিক্ষাদান করানো হয়। 1996 সালে মরহুম সেকেন্দার আলী একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি মাদ্রাসা নির্মাণের জন্য হাজী মঈনুদ্দিন সাহেবকে সাথে নিয়ে অগ্রসর হতে থাকেন। 1996 সালে আলফাডাঙ্গা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা বাশার সাহেবের তত্ত্বাবধানে ছোট্ট পরিসরে শিক্ষা কার্যক্রম শুরু হয়। কিন্তু সেকেন্দার আলী সাহেবের মৃত্যুতে জনবল এবং অর্থ সংকটের ফলে দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায় মাদ্রাসাটি। মাদ্রাসা নির্মাণের জন্য দানকৃত 60% জমি ক্রমে ক্রমে দখল হতে থাকে। দীর্ঘদিন পর নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে 2011 সালে স্থানীয় তরুণ সমাজ সাইফুল্লাহ আহমেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় 60%-এর মধ্যে মাত্র 15% জমি দখলের হাত থেকে উদ্ধার করা হয়। বর্তমানে এই 15% জমির উপর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তোমার কথাই ভাবি, তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। জ্যোৎস্না রাতের নিবিড় সোয়াই তোমার কথাই ভাবি, তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। মরহুম সেকেন্দার আলী, যিনি মাদ্রাসার জমির দাতা, উনি বলতেছেন যে হুজুর আমি জমিটা মাদ্রাসায় দান করব। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তো মনে একটা ছিল, আশা ছিল, তাই তো তার কয়েকদিন পরেই 1996 সালের 30 অক্টোবর জমির দলিল করে 60% জমির দলিল করে হাতে দিলেন আমি দলিল পেলাম। এবং তার পরের দিন থেকে আমি এখানে পিছনে একটা ঘর ছিল, ওই ঘর সহ এই সামনে একটা ঘর আছে, এই ঘর সহ 2টা ঘর নিয়ে আমি এই মসজিদে পড়াইতাম। সেখান থেকে স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম। আমরা যখন এইখানে আসলাম তখন আমাদের নানাবিধ কথাবার্তা চলতেছিল যে কীভাবে কি করবে না করবে এরকম। তা আমাদের ময়ন মিয়া সাহেব উনি আমারে বললেন যে তুমি একটু এগোই যাও, আমি পাশে থাকবো, তুমি এগোই কাজবাজ করতে থাকো। তাই এইভাবে করতেছিল। এটা 1996 সালে এটা প্রথম আমাদের এখানে একটা লোক ছিল, বিবাহ করতে তার সন্তানাদি হইতো না, তখন তার একটা সম্পত্তি সে মাদ্রাসায় দান করার জন্য আমি এবং আমাদের বর্তমানে যে মহাতিম সাহেব আছে আবুল বাশার সাহেব, আমরা ওনাকে উৎসাহিত করি। তখন উনি বলতেছিলেন যে ঠিক আছে আমি দিব, 60-70% জমি উনি দিল। তো সেই দলিল শনাক্তকারী আমি, তখন আমরা এগুলো দলিলতি করে আমরা নিলাম। তখন ছোট করে শুরু হলো এই যাত্রা। আর আমাদের এখানে যারা শিক্ষক আছেন এনাদেরও যথেষ্ট অবদান আছে, কারণ এনারা যে পয়সায় এনারা এখানে শিক্ষকতা করতেছে আজকের দ্রব্যমূল্যের বাজারে, সে পয়সায় এখানে শিক্ষকতা করা চলে না। তারপরও তারা দিনের খেদমত করার জন্য তারা এইগুলো করে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। আমরা যা হাদিয়া হিসেবে দিই তাই তারা নিচ্ছে। এখানে যারা কমিটিতে আছে এরাও খুব আন্তরিক, এই মাদ্রাসা একটু বড় হোক। নম্বরে 5টি বর্ণ মূর্ধন্য তালিব বস দন্ত নম। 4 নম্বরে 5টি বর্ণ। স্থানীয় আমাদের কিছু লোকের সাহায্য সহযোগিতায় মাদ্রাসা চালু হয়। চালুর ইস্যু থেকেই আমি এর সঙ্গে জড়িত। আমি একজন সাধারণ সদস্য হলেও আমার আশা আকাঙ্ক্ষা এই মাদ্রাসাটা নুরানি মাদ্রাসা হিসেবে হোক এবং ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, এটাই আমার আশা। এই সেকেন্দার আলী এতিমখানা মাদ্রাসার সহকারী ক্যাশিয়ার পদে আমি আছি। আসলে আমাদের এই মাদ্রাসাটা আলফাডাঙ্গার প্রাণকেন্দ্রে অবস্থিত। আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে সেকেন্দার আলী মাদ্রাসায়
আমাদের লেখাপড়া করানো হয় এবং আমাদের এই মাদ্রাসার যে পরিচালনা কমিটি আছেন ওনারা অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং এই মাদ্রাসার প্রতি খুবই যত্নবান। আমরা কয়েক বছর আগে যা দেখেছিলাম, আলহামদুলিল্লাহ এখন এই মাদ্রাসাটা তরতর করে এগিয়ে যাচ্ছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এখানে দ্বীনি সহি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসায় প্রতিটা সময় যারা অভিভাবক আছেন এনারা এসেই মাদ্রাসার দেখাশোনা করেন এবং ছাত্রছাত্রী কীভাবে লেখাপড়া করতেছে, আমাদের যে পরিচালনা কমিটি নেতৃবৃন্দ আছেন, সভাপতি, সেক্রেটারি এবং যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, এরা তত্ত্বাবধানে এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মাদ্রাসায় অত্যন্ত ভালো রেজাল্ট হচ্ছে। Student, yes, I am a madrasa student. Which madrasa do you go to? I go to Alfadanga Sekandar Ali Nurani Madrasa. What class do you read in? I read in class 5. Do you pray 5 times Salat? Yes, I also recite from the Holy Quran every day. মূল সভাপতি জনাব মাহফুজুর রহমান সাহেব, যিনি আমেরিকা প্রবাসী। 2013 সালে তার আব্বা জনাব শিকদার আমির হোসেন সাহেবকে বললাম যে মাহফুজকে বলেন সেজন্য একটু খেয়াল রাখে। তারই প্রেক্ষিতেই তার কয়েকদিন পরই উনি আমাকে সংবাদ দিয়ে বললেন যে মাহফুজ কিছু টাকা পাঠাইছে, টাকাটা আপনি রসিদ দিয়ে নিয়ে যান। আমি টাকাটা নিয়ে নিলাম এবং কমিটির যারা ক্যাশিয়ার ছিল হাফেজ আই বলে তার হাতে দিলাম। এরপর থেকে আমি বিভিন্ন ঘর, এই যে সমস্ত ঘর দেখতেছেন নতুন পুরাতন 2টা ঘর আগে করা, আর বাকি যে ঘরগুলো হয়েছে সেই টাকা দিয়ে আমরা ঘরগুলো করি। কৃতিত্ব হলো বর্তমান মহতামেম মাওলানা আবুল বাশার সাহেবের। উনি আমাকে প্রস্তাবটা দিয়েছিলেন, তাই মাহফুজকে আমি বললাম যে মাদ্রাসার জন্য কিছু করা যায় কিনা। তো মাহফুজ খুব ভালোভাবে সাড়া দেন। আমরা আশরাফুল মখলুকাত, একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় চর্চা। 2012 সালে সিকান্দার আলী মাদ্রাসার সাথে আমার সংযুক্তি ঘটে। মাওলানা বাশার হুজুরের আগ্রহে এবং আমার বাবার সদিচ্ছায় আমাকে উদ্বুদ্ধ করে যে একটি ছোট্ট চারা গাছকে আমরা একটা বৃক্ষে রূপ দিতে পারি কিনা। 2017 সালের প্রথম দিকে আমাকে মাদ্রাসার সভাপতি হিসেবে নাম প্রকাশ করা হয়, যদিও আমি গোপনে কাজ করতে ভালোবাসতাম। তারপর 2016 সালে যখন আমি মার্চ মাসে 1 মাসের জন্য যাই, যে মাদ্রাসার যে উন্নতি দেখেছি তাতে আমি আরো বেশি উদ্বুদ্ধ হই। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই সেই নার্সারি থেকে নিয়ে আপনার 5ম শ্রেণী পর্যন্ত ইংরেজি, বাংলা, আরবি, অঙ্ক, সমাজবিজ্ঞান সহ আমাদের লেখাপড়া চলছে এবং আমার শিক্ষকরা খুব মনোযোগ সহকারে অল্প বেতনে আপনার নিবেদিত প্রাণ হইয়া এই ইসের আঞ্জাম দিচ্ছেন। এই মাদ্রাসার শিক্ষক আছে 9 জন, ছাত্র আছে প্রায় 300 জনের মতো। নুরানি বিভাগ আছে, নুরানি বিভাগটা প্রাথমিক শিক্ষা অর্থাৎ 5 পর্যন্ত আছে, আর হেফজখানা আছে। এখানে 2টা জিনিসের সমন্বয়ে মাদ্রাসাটা পরিচালিত হয়। একটা হলো মাদ্রাসার শিক্ষা আর একটা স্কুলের শিক্ষা। জেনারেল শিক্ষাটা মিলে 2টা শিক্ষা, বাংলা, ইংরেজি, অঙ্ক সহ এখানে যাবতীয় শিক্ষা প্রদান করা হয় এবং ছাত্রদের কোনো প্রাইভেট পড়ানো লাগে না। ক্লাসের পড়া ক্লাসে আদায় করা হয়, ক্লাসের পড়া তৈরি করে দেওয়া হয় যাতে বাড়িতে যায় কোনো চাপ না থাকে গার্জিয়ানের। এগুলো কোনো পাত্রে রাখলে পাত্রের মুখ ভালো করে বন্ধ করতে হয়। এই ধরনের পদার্থকে বায়বীয় পদার্থ বলে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি। 2012 সালে যখন আমি মাদ্রাসার সাথে জড়িয়ে পড়ি তখন আমার একটাই ফোকাস ছিল যে মাদ্রাসার কিভাবে কলেবর বৃদ্ধিটা করা যায়। তা সেটা করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমেই শিক্ষাদান পদ্ধতির উপরে একটা দৃষ্টি রাখতে হবে। তা সেই ক্ষেত্রে আমি মনে করেছি যে এখানে যদি শিক্ষকদের মূল্যায়ন করা যায় তাহলে অবশ্যই সেই বিষয়টা খুব সহজ হয়ে যাবে এবং ছাত্রছাত্রীদের এমন কিছু একটা দিতে হবে যেটা দিলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে আমি একটা ভিত্তি চালু করি,
সেই বৃত্তিটা প্রতি ক্লাসে 10 জন মতো করে আমরা দেওয়া শুরু করি প্রতি ক্লাসে, এবং একটা পর্যায়ে যখন ছাত্রছাত্রীদের আগ্রহ এবং গার্জিয়ানদের আগ্রহ বেড়ে বাড়ে, যেখানে বৃত্তি দেওয়া হয় একটা মাদ্রাসায়, তখন ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকে, কম্পিটিশন আসতে থাকে যে বৃত্তি পেতে হবে, এবং শিক্ষকরাও এটি উৎসাহ দিতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে 39 জন জিপিএ পেয়েছে। এটা একটা আমাদের বড় ধরনের সফলতা। আমি বছরে একটা করে বোনাস ভাতা শুরু করেছি আমাদের শিক্ষকদের জন্য। তা যতদিন আল্লাহ সুস্থ রাখেন বা ভালো রাখেন, অবশ্যই আমি এই বেতন ভাতা বা বোনাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। আমাদের এই মাদ্রাসায় 300-র উপরে ছাত্র ভর্তি হওয়ার যে ইয়াটা ছিল, আমাদের ঘরের কারণে আমরা এগুলা ভর্তি করতে পারিনি। আমাদের লেখাপড়ার ক্লাসরুম না থাকার কারণে, সংকলন না হওয়ার কারণে আমরা বাড়তি আর ভর্তি করতে পারিনি, বিদায় ভর্তি করিনি এই বছর। আগামীতে ক্লাসরুমগুলা বাড়াইয়া ইনশাল্লাহ অধিক পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করার চেষ্টা করব। আমাদের এখানে বিদ্যুৎ ব্যবস্থা আছে, কিন্তু বিদ্যুৎ চলে গেলে অন্য জেনারেটর, আইপিএস এইগুলার ব্যবস্থা না থাকার কারণে ছাত্র বা শিক্ষকদের খুবই কষ্ট হয়, লেখাপড়া করতে খুবই সমস্যা হয়। তো আমাদের বেঞ্চেরও ব্যবস্থা নেই, যেহেতু আমরা নতুন, আর্থিক সমস্যার কারণে আমরা এগুলা করতে পারি নাই। ভবিষ্যতে এইগুলা অর্থনৈতিক অবস্থা ভালো হলে আমরা এগুলা করা সম্ভব হবে। আমরা শিক্ষক মণ্ডলে যথেষ্ট পরিমাণ শ্রম দেওয়ার জন্য প্রস্তুত এবং শ্রম দিতেছি। আরও পরিশ্রম করব। আমরা পরিশ্রমের বৃদ্ধি আমরা শান্তি পাই, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু দেখা যাইতেছে যে আমাদের যে পরিমাণে আমরা শিক্ষা দিতেছি, যেভাবে আমাদের মান উন্নত হইতেছে, আলহামদুলিল্লাহ এই মান উন্নত হওয়ার ভিতর দিয়ে আমাদের অটোমেটিকভাবে গার্জিয়ানরা খুবই সন্তুষ্ট, অভিভাবক খুব সন্তুষ্ট, এলাকাবাসী এরা খুবই সন্তুষ্ট। এই সন্তুষ্ট হওয়ার কারণে, শিক্ষার মান বেশি হওয়ার কারণে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী ভর্তি হইতেছে। বিগত বছরও আমরা এই ক্লাস নিছি বাহিরে, এই গাছতলায় ক্লাস নিছি, এজন্য খুবই কষ্টের ভিতরে আমরা ক্লাস নিই। ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে। যে কওমি বোর্ড পরীক্ষা হয় ক্লাস 3-র, তো ক্লাস 3-র পরীক্ষাটার সময় 12 জন ছাত্রছাত্রী গেল পরীক্ষা দিতে। তা আল্লাহর রহমতে আমাদের শিক্ষকদের অবদান, এই 12 জনই খুব ভালো রেজাল্ট করেছে। A+ 7 জন পেল আর 5 জন পেল A, এবং ওই 7 জন বোর্ড থেকে পুরস্কার পাইছে। এবং এই 37টা মাদ্রাসা নিয়ে যে আঞ্চলিক বোর্ড, এই বোর্ডের মধ্যে সেকেন্দার আলী মাদ্রাসা প্রথম হয়েছে। সেকেন্দার আলী নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার সাথে গত 5 বছর ধরে জড়িত আছি। তো আলফাডাঙ্গা এখানে একটা সাবকেন্দ্র আছে, যেটা বোর্ড পরিচালিত। সেই বোর্ডের মধ্যে এবছর শিক্ষায় প্রথম স্থান অধিকার করছে 37টা মাদ্রাসার মধ্যে। তো এখানকার আমাদের শিক্ষকদের অবদান এবং ছেলেমেয়েদের লেখাপড়ার ধাপ অনেক উন্নত মানের। ভবিষ্যৎ পরিকল্পনা এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে প্রত্যেকটা বাচ্চাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। আধুনিক শিক্ষার সমন্বয় জাতিকে আরও এগিয়ে নেওয়া। এই সুবাদে আমাদের কিছু টার্গেট আছে, যে বাচ্চারা যাতে কম্পিউটার শিখতে পারে, কারিগরি শিক্ষা এবং এই জাতীয় নেট, বিভিন্ন যে সাইটগুলা যুগ উপযোগী, সেই দিক লক্ষ্য করে আমরা আস্তে আস্তে কাজ এগিয়ে যাচ্ছি আর বাচ্চাদেরকে সেইভাবে গড়ে ওঠানোর চেষ্টা করতেছি। এই মাদ্রাসায় একজন নন মুসলিমরাও তাদের সময়, অর্থ বা অনেক কিছু ব্যয় করছেন, কারণ এখানকার পড়ালেখার মানটা এমন একটা পর্যায়ে যাচ্ছে যে তারা অনেকেই চাইছেন এর সাথে জড়িয়ে যাওয়ার জন্য। যদি এটা সেরকম মনে হতো তো অবশ্যই হয়তো বা তারা আমাদের সাথে আসতেন না। তা যাই হোক, আমি শুধুমাত্র দেশে নয়, প্রবাসীও অনেক নন মুসলিমদের সাথে আমার কথা হয় এবং তারা আগ্রহ প্রকাশ করেন এই মাদ্রাসা সম্পর্কে। বিভিন্ন বিষয় তাদের সাথে শেয়ার করার কারণে তারা ইন্টারেস্ট বোধ করেন। অনেকে ফাইন্যান্সিয়াল ভাবে হেল্পও করেছেন। এটা হয়তো গোপনে বা কেউ জানেন অথবা কেউ জানেন না, বাট আমি তো জানি। তো এর মধ্যে কিছু আর্থিক টানাটানি আছে, শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না, ছাত্রছাত্রী বাড়ছে, সেকশন করার দরকার আছে ক্লাসে, সেজন্য শিক্ষক বাড়ানো দরকার আছে, কিন্তু আমাদের টাকায় কুলায় না। মাহফুজ যেটা দেয় সেটাই পুরোপুরি কুলায় না। আমরা বেশিরভাগই ডেভেলপমেন্ট খাতে খাটাই সে টাকাটা। এটা আমার চিন্তা যে শিক্ষকদের বেতন অন্যভাবে
সংগ্রহ করা হোক, আর ওই টাকাটা দিয়ে যত ডেভেলপমেন্ট করাইতে পারি তাহলে মাদ্রাসাটার কলেবর আরও ভালো হবে। তো সেভাবেই চলে আসছে। নতুন একটা ছাপড়া ঘর দেওয়া হয়েছিল, আল্লাহর ইচ্ছা ঝড়ে পড়ে গেছে, এটা আবার তোলা হবে। আরও অনেক কিছু আমাদের প্রোগ্রাম আছে। এ ব্যাপারে সরকারিভাবে যদি আমরা কোনো সহায়তা পাই এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা দূরের সহৃদয় ব্যক্তি যদি আমাদেরকে কিছু সহায়তা করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। মাদ্রাসাটা অনেক কিছু ষড়যন্ত্রের শিকার, মানে এই শিকারটা মানুষের প্রতিহিংসার কারণ, অন্য কোনো কারণ না, এখানে অন্য কোনো কিছু হয় না। এবং জমিটা এখন আমাদের বেদখলে, এই জমিটা আমরা এখনও দখল করতে পারতেছি না। বিভিন্ন রকম চাপ রয়েছে পড়ে আমাদের ভিতর বাইরের থেকে। তা সেই জমিটাকে দখল করার জন্য কিংবা নেওয়ার জন্য সরকারি একটা সহযোগিতা আমাদের দরকার, কিন্তু সেই সহযোগিতা আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি না। মাঝে মাঝে পাই, মাঝে মাঝে পাই না। যখন আমরা 60 শতক জমি পাই কাগজে, আমরা 11 সালে আইসে দেখে যে জমি আছে মাত্র 2 শতক। 2 শতক জমি থাকার কারণে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় আস্তে আস্তে 15 শতক জমি বিভিন্ন মানুষের থেকে নেই। এক পর্যায়ে তাদের সাথে আমাদের কিছু কথা কাটাকাটি হয়, কিন্তু এলাকার স্থানীয় লোকজন আমাদের খুবই সহযোগিতা করেন যাতে এই মাদ্রাসাটা এখানে হয়। বিভিন্ন সময় ডাকলে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগ দেয়, আমাদের সাথে কথা বলে, যোগাযোগ করে। আমরা তাদের সাথে যাই, তাদের সাথে যোগাযোগ করি, পরামর্শ নেই। বিভিন্ন পরামর্শে আমরা উপকৃত হইয়া প্রতিষ্ঠানটা আস্তে আস্তে অনেক জমি এখন আমাদের আয়ত্তে চলে আসছে। এই মাদ্রাসাটার একটা বড় সমস্যাও পাশাপাশি রয়ে গেছে, সেটা হলো 15% জমি মাত্র আমাদের দখলে আছে। বাকি 45% জমি এখনো আমাদের আয়ত্তের বাইরে। তাই বলবো যে মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি এবং একসময় মরে যেতে হবে, পৃথিবীতে থাকবো না। যারা এই জমির সাথে দখল করে আছেন বা যারা জড়িয়ে আছেন এই জমির পেছনে, আমি সেজন্য বাংলাদেশ সরকার এবং স্থানীয় পর্যায়ে প্রশাসন এবং জনপ্রতিনিধি যারা আছেন এবং আমাদের সমাজে যারা গার্জিয়ান আছেন, আমাদের ম্যানেজিং কমিটি উপদেষ্টা এবং বিত্তবান যারা আছেন, সবার কাছে একটা অনুরোধ করব, আমাদের এই মাদ্রাসাটার কলিবর বৃদ্ধির ক্ষেত্রে, ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে, আমাদের শিক্ষার মান উন্নতির ক্ষেত্রে যেন তারা এগিয়ে আসেন, আমাদের এই জমিটা যাতে আমরা ফিরে পাই। বর্তমান আমাদের লেখাপড়ার মান বা আমাদের এরকম যারা শিক্ষক আছে, শিক্ষকদের গুণগত মান এবং আমাদের এই মাদ্রাসার বিশেষ করে লেখাপড়ার মানটা, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি এখন আশা করা যায় সন্তোষজনক। এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের একটা প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ সর্বোচ্চ মানের শিক্ষাদান এখান থেকে হয়, এই আশা করতেছি আমরা। আগামীতে আমাদের মাদ্রাসায় আরও শিক্ষা ব্যবস্থা ভালো হোক এবং এর জন্য আমাদের যা কিছু করণীয় এটা আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, কখন মারা যাই বা চলে যাই। আমার বাসনা এই মাদ্রাসাটা একেবারে দাওরা হাদিস পর্যন্ত হোক। বর্তমান ক্লাস 5 সহ সেখানে আছে, নুরানি বিভাগ আছে, দাওরা হাদিস পর্যন্ত হোক, এটা আমার মনের বাসনা। আলফাডাঙ্গা যেহেতু একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, সেই জন্য আমি এলাকার বিত্তবান দেশে বিদেশে যারা আছেন তাদের কাছে আমি এই মাদ্রাসার উন্নতির জন্য এবং তার ভাগ্য পরিবর্তনের জন্য আমি সকলের কাছেই এবং সরকারের কাছেও এ ব্যাপারটা আমি দাবি করি যে যাতে নাকি আর্থিক সহায়তা দিয়ে আমাদের মাদ্রাসাটাকে উত্তরোত্তর বড় করে তোলেন এবং এখান থেকে যারা শিক্ষা লাভ করেন শুধু শিক্ষার উপরে তারা ক্ষান্ত হবেন না, তারা একটা আদর্শ সন্তান হিসাবে, মানুষ হিসাবে তারা দুনিয়াতে বেঁচে থাকতে পারেন। এটা আমার কামনা এবং বাসনা। আমরা আশা করব যে আলফাডাঙ্গার যে বিত্তবান ব্যক্তি আছেন এবং বাংলাদেশ সরকারকে যে আহ্বান করব আমাদের এই সেকেন্দার আলী মাদ্রাসার দিকে যেন একটু খেয়াল করেন এবং এই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত যাতে নিয়ে যেতে পারি। আলফাডাঙ্গাবাসী এবং বৃহত্তর ফরিদপুরের বিত্তবানদেরকে আমি আহ্বান করব, কারণ এখানে শুধুমাত্র দিনের সহি জ্ঞানটা অর্জন করানোর জন্য চেষ্টা করা হয় এবং আধুনিক শিক্ষায় সমন্বয়ে এই মাদ্রাসাটা গড়ে উঠেছে। এবং আমরা আশা করব যে আমাদের এই মাদ্রাসার ব্যাপারে সকলে খেয়াল রাখবেন, দোয়া করবেন যেন আলফাডাঙ্গা সেকেন্দার আলী এতিমখানা মাদ্রাসাটা অত্যন্ত সুনামের সাথে এবং লেখাপড়ার দিক দিয়ে যাতে আরও বেশি উন্নতি করতে পারে সেই দোয়া আপনারা করবেন। এবং আমরা আশা করি
ইনশাআল্লাহ কিছুদিনের ভেতরে, কয়েক বছরের ভেতরে আমরা প্রথম স্থান অধিকার করব। এই মাদ্রাসাকে নিয়ে অনেক স্বপ্ন আছে এবং অনেক বড় করে দেখতে চাই, এবং শুধু আলফাডাঙ্গার ভেতরে না বা ফরিদপুরের ভেতরে, আমি সারা দেশের মধ্যে অনেক বড় আকার দেখতে চাই। যারা বিত্তবান আছেন, যারা প্রশাসনে আছেন, যারা স্থানীয় পর্যায়ে নেতৃত্বে আছেন, যারা ম্যানেজিং কমিটিতে আছেন বা উপদেশ মণ্ডলী যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, সবার কাছেই আমি আশা করব যে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সরকারের কাছে জোর দাবি করব আমাদের জন্য কোনো অনুদান দেন, এবং এই অনুদানের পরিপ্রেক্ষিতে যেন এখানে ভালো একটা বিল্ডিং হয়, সেই বিল্ডিংটায় এই কচিকাঁচা সোনামণিদের ভালো ক্লাসরুম হয়, তারা সেখানে সুন্দর ঠান্ডা পরিবেশে লেখাপড়া করতে পারে এবং আরও উন্নত করতে পারে। এর উন্নয়নমূলক যত অবকাঠামো আছে আমরা এখানকার যারা এই কমিটিতে আছি সবার তত্ত্বাবধানে এটা যাতে আরও উন্নতি হয়, এবং সারা বাংলাদেশ থেকে যদি কেউ অনুদান দিতে চায় সেই অনুদানও আমরা গ্রহণ করব। আমি সারা বাংলাদেশ লোকের কাছে এই মাদ্রাসার জন্য আবেদন করছি আপনাদের মাধ্যমে। বর্তমান সরকার দাওরা হাদিসকে মাস্টার্সের সমমাননা দেওয়ার কারণে আমরা ওই পর্যন্ত যাইতে চাই। এই মাদ্রাসায় যে দান করেন সে শুধু দুনিয়া এবং আখেরাতের জন্যই দান করছেন, যে তার কোনো সন্তান নাই, সে মারা গেলে কেউ তার নাম নিবে না। যদি প্রতিষ্ঠান থাকে মানুষ তখন এই প্রতিষ্ঠানের নামে মোহাম্মদ সেকেন্দার আলীর নামেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়, যাতে মানুষ তার নাম নেয় এবং তার জন্য দোয়া করে, তার রুহের মাগফিরাতের জন্য মানুষও দোয়া করে। এখানে যারা লেখাপড়া করে, উস্তাদ, শিক্ষক সবাই তার জন্য দোয়া করে। তোমার কথাই ভাবি, তোমারই নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি, দু চোখ ভরে স্বপ্ন দেখি, মগ্ন থাকি তবু প্রেমে, দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাওয়ার অন্বেষণে, দু চোখ ভরে স্বপ্ন দেখি, মগ্ন থাকি তবু প্রেমে, দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাওয়ার অন্বেষণে। সেকেন্দার আলী মাদ্রাসা পবিত্র কোরআনের আলোয় আলোকিত হয়ে আলো ছড়াক সর্বত্র। এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীবৃন্দ নিজেদের গড়ে তুলুক সুশিক্ষিত জাতি হিসাবে, যে সুশিক্ষিত জাতি মহান আল্লাহ তাআলার রহমত নিয়ে কাজ করবে দেশ ও মানবতার কল্যাণে। নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা, দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে তোমার দেখা, নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা, দুই নয়নে খুঁজে ফিরি পাবো বলে